গ্রামীণ কর্মসংস্থান ব্যবস্থায় আমূল পরিবর্তনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার গ্যারেন্টি অধিনিয়ম বা মনরেগা প্রকল্প বিলোপ করে গ্রামীণ রোজগার যোজনায় নয়া বিল আনছে কেন্দ্রীয় সরকার। প্রথমে কথা ছিল নতুন বিলের নাম রাখা হবে পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা, তবে শেষ মুহূর্তে সেই নামে পরিবর্তন আনা হয়েছে। নতুন বিলের নাম রাখা হয়েছে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ 2025, যার সংক্ষিপ্ত রূপ ভিবিজি রামজি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে একটি গ্রামীণ বিকাশ মডেল তৈরির উদ্দেশ্যেই এই নতুন আইন। 2047 সালে বিকশিত ভারত মিশনকে ফোকাস রেখেই এই নতুন আইন তৈরি করা হয়েছে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ভিবিজি রামজি বিল 2025 অনুযায়ী গ্রামের প্রতিটি পরিবার বছরে 125 দিনের কাজ ও মজুরি গ্যারেন্টি পাবেন। এই গ্যারেন্টি সেই সব গ্রামীণ পরিবারগুলিকে প্রদান করা হবে যাদের প্রাপ্তবয়স্ক সদস্যরা স্বেচ্ছায় অদক্ষ কায়িক পরিশ্রম করতে আগ্রহী। যদিও বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত 50 দিনের কাজের সুযোগ থাকলেও নতুন বিলে তা স্থায়ীভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে 2005 সালে তৈরি হওয়া মনরেগা প্রকল্প 100 দিনের কর্মসংস্থানের গ্যারেন্টি প্রদান করে। সরকার জানিয়েছে এই বিলের লক্ষ্য হল একটি সমৃদ্ধ এবং স্থিতিস্থাপক গ্রামীণ ভারতের জন্য ক্ষমতায়ন এবং উন্নয়নকে উৎসাহিত করা। এই নতুন বিলটিকে বিকশিত ভারত 2047-এর জাতীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে গ্রামীণ পরিকাঠামোকে সামঞ্জস্যপূর্ণ করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হচ্ছে। নতুন বিলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অর্থ বরাদ্দে। মনরেগাতে যেখানে মজুরির সম্পূর্ণ দায়িত্ব ছিল কেন্দ্রের, সেখানে ভিবিজি রামজি প্রকল্পে রাজ্যগুলিকেও ব্যয়ের ভাগ নিতে হবে। উত্তর পূর্ব ও হিমালয় রাজ্য এবং কিছু কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে রাজ্য কেন্দ্র ব্যয়ের অনুপাত হবে 90% ও 10%। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এই অনুপাত হবে 60% এবং 40%। তবে যেসব কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নেই, সেখানে সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে কেন্দ্র। মনরেগা প্রকল্পের লেবার বাজেট ব্যবস্থার পরিবর্তে নতুন বিলে আনা হয়েছে নর্মেটিভ অ্যালোকেশন, অর্থাৎ কেন্দ্র আগেই রাজ্যভিত্তিক নির্দিষ্ট তহবিল বরাদ্দ করবে। এই বরাদ্দের অতিরিক্ত ব্যয় হলে সেই খরচ বহন করতে হবে রাজ্য সরকারকেই। পাশাপাশি ভিবিজি রামজি বিল 2025 অনুযায়ী শ্রমিকদের মজুরি সাপ্তাহিক ভিত্তিতে দেওয়ার কথা বলা হয়েছে। তবে মনরেগার মতো মজুরি দিতে দেরি হলে ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা নতুন বিলে রাখা হয়নি, যদিও মজুরির হার আগের মতোই বহাল থাকবে। প্রথমবারের মতো নতুন বিলে কৃষির ব্যস্ত মৌসুমে কাজ বন্ধ রাখার প্রস্তাব রাখা হয়েছে। বছরের সর্বোচ্চ 60 দিন বীজ বপন ও ফসল কাটার সময় রাজ্য সরকার নির্ধারিত সময়ে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজ বন্ধ থাকবে। এর ফলে কৃষিকাজে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাবে বলে দাবি কেন্দ্রের। তবে এতে কার্যত 125 দিনের কাজ পাওয়ার সময়সীমা কমে যেতে পারে বলেও আশঙ্কা। সব মিলিয়ে নতুন এই বিল গ্রামীণ কর্মসংস্থানে একদিকে যেমন কাজের দিন বাড়ানোর আশ্বাস দিচ্ছে, তেমনি অর্থনৈতিক ও প্রশাসনিক দায়িত্বের ভার রাজ্যগুলির উপর বাড়িয়ে দিচ্ছে, যা নিয়ে রাজনৈতিক ও নীতিগত বিতর্ক শুরু হয়েছে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন বা মনরেগা হলো একটি ভারতীয় শ্রম আইন এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, যার লক্ষ্য সকলের কাজের অধিকার নিশ্চিত করা। এটি প্রথমে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন 2005 নামে পরিচিত ছিল। এই প্রকল্পটি একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যার লক্ষ্য গ্রামীণ পরিবারের জীবিকা নিরাপত্তা উন্নত করা, যার মাধ্যমে প্রতিটি পরিবারের বয়স্ক সদস্যরা স্বেচ্ছায় অদক্ষ কায়িক শ্রমে নিযুক্ত হন। তাদের আর্থিক বছরে কমপক্ষে 100 দিনের নিশ্চিত কর্মসংস্থান প্রদান করা হয়। মনরেগা বিশ্বের বৃহত্তম কর্ম গ্যারেন্টি প্রোগ্রামগুলির মধ্যে একটি, যা 2005 সালে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক দ্বারা চালু করা হয়েছিল। 2022-23 সালের মধ্যে
মনরেগার অধীনে প্রায় 15.5 কোটি সক্রিয় কর্মী রয়েছেন। এই প্রকল্পের লক্ষ্য অধিকার ভিত্তিক কাঠামোর মাধ্যমে দীর্ঘস্থায়ী দারিদ্র্যের কারণগুলি মোকাবিলা করা। এই প্রকল্পের সুবিধাভোগীদের কমপক্ষে 1/3 মহিলা। তো বন্ধুরা, আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন কেন্দ্রীয় সরকার এই শীতকালীন অধিবেশনে মনরেগা অর্থাৎ মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার গ্যারেন্টি অধিনিয়মের পরিবর্তন করে একটি নতুন বিল আনছে। তার নাম বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ 2025। ভিবিজি রামজি বিল 2025 অনুযায়ী গ্রামের প্রতিটি পরিবার বছরে 125 দিনের কাজ এবং মজুরি গ্যারেন্টি পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।